আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে জিনিসটা নিয়ে এসেছি বা যে রেসিপিটা নিয়ে এসেছি ওইটা হচ্ছে রেস্টুরেন্টের ভাষায় বলা হয় সবজি পকোড়া। আর আমাদের আঞ্চলিক ভাষা বা আমরা যা বলি আর কি, সবাই চিনি আর কি, সেটা হচ্ছে সবজি চপ। সবজি চপ তৈরি করতে আমাদের অনেক প্রকার সবজি লাগে। যে যতটুকু সিজনাল ফসল বা সবজি পাওয়া যায় ওইগুলো দিবেন। আমিও দিয়েছি অনেক প্রকারই। তার মধ্যে হচ্ছে আপনাদের বাঁধাকপি, তারপর পালং শাক, তারপর হচ্ছে আপনাদের পুঁই শাক, লাউ শাক। আর মশলা জাতীয় জিনিসের মধ্যে নিয়েছি আমি মরিচ পছন্দ করি ঝাল একটু, তাই জন্য মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি দুই একটা, তার সাথে নিয়েছি রসুন কুচি করে। রসুন আপনাদের খাবারের গুণগত মান বাড়ায়, স্বাদ বাড়ায়। পেঁয়াজ মশলা তো সব জিনিসের মজা বাড়ায় আর কি, তাই জন্য মশলা দাও আপনারা দিবেন। এটা সব কুচি করে সুন্দর করে কেটে নেবেন যেন না লাগে আর কি। আর তারপর সব কাটার পর আর কি সবজিগুলোকে আপনি চাইলে এই সিদ্ধ করে নিতে পারেন, যেমন আমি নিয়েছি। সিদ্ধ করতে হালকা লবণ, হলুদ, তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন 2-3 মিনিট, যাতে হাফ সিদ্ধ হয় আর কি, কোনো রকম সিদ্ধ হলো আর কি এমন। তারপর সিদ্ধ হওয়ার পর ছেঁকে পানিগুলো নিয়ে নেবেন। গাজর দিতে পারবেন, আমার গাজরটা কুচি কুচি করা ছিল, আপনারা স্লাইস করে দিবেন। মোটামুটি একটু দানা দানা থাকবে আর কি, যেন শক্ত শক্ত শলার মতন সোজা থাকে। তারপর ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর এগুলোকে এর মধ্যে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন টসুন যা ছিল এটা হাফ ভেজে নেবেন। আমি নেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম সবগুলো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিবেন। তারপর হচ্ছে জিরার গুঁড়া, তারপর হলুদ, মরিচ, তারপর আপনার টমেটো সস দিবেন। আমার কাছে ছিল না, তারপর পাতা নিয়ে আসছি আর কি, তার পাতা দিয়ে নিয়েছি। পাতা বলতে আর কি টমেটো সসের পাতা। তারপর হচ্ছে আপনার ম্যাগি সস দিবেন। ম্যাগি সস খাবার স্বাদ বাড়ায়, যদি থাকে, এটা অপশনাল, এটা দিতে হবে এমন না। সাথে তেল দিয়ে নেবেন। তেল খেলে সয়াবিন তেল, অলিভ অয়েল খেলে অলিভ অয়েল, যেটা পছন্দ আপনাদের ওইটা দেবেন। তারপর আপনাদের দলা করে নিয়ে সুন্দর করে পকোড়া বা সবজি চপের মতন বানিয়ে নেবেন, যেভাবে আমি বানিয়েছি। সুজি দিবেন, আলতো আলতো করে বানাবেন। সুজিটা দেওয়াতে কি হয়, উপরে ক্রিস্পি ভাবটা থাকে আর ভিতরে সফটনেসটা থাকে। তারপর তেল দিবেন একটা স্প্যানে। দেওয়ার পর ওইটা 170 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হওয়ার পর ছাড়বেন। আর এটা দেখার জন্য আপনি যে কোনো একটা জিনিস ফালাবেন, 1 সেকেন্ডের মধ্যে যদি এটা উঠে পড়ে ওই জিনিসটা উপরে নিচ থেকে, তখন ভাববেন ঠিক মতন তাপমাত্রাটা আছে, 170 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মতন আছে। যদি টেম্পারেচার মাপার মেশিন না থাকে, আমার নাই, তাই আপনাদেরকে শর্টকাট টেকনিক বুঝিয়ে দিলাম। তারপর সুন্দর করে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবেন। হালকা একটু রং আসলে দেখবেন আমি কিভাবে ভাজছি, কোন রং আসার পর নামিয়েছি, আপনারা নামাবেন। নামার পর সুন্দর একটা প্লেটে সার্ভ করবেন। আর এটা খেতে উপর দিয়ে মুচমুচে আর ভিতরে সফটনেসটা হয়। এটা আমার আম্মু আর আমার বোন খেয়েছে, মাসাল্লাহ ভালোই হয়েছে। আপনারা বানাবেন, খুব খরচ কম লাগবে, রেস্টুরেন্টে খেতে হলে অনেক টাকা লাগবে। আল্লাহ হাফেজ।